নমস্কার, আমি অপু। অপুর সংসারের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ বানাবো নলেন গুড়ের ফিরনি। গুড়ের সময় তো আস্তে আস্তে করে চলে যাচ্ছে, তাই একদম শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত এটা বানিয়ে দেখতে পারেন। খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় আর ভীষণ সুস্বাদু হয় খেতে। তো চলুন আর কথা বাড়াবো না, রেসিপিটা শুরু করি। একটা বড় বাটিতে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে জলটা ফেলে দিয়ে চালটাকে শুকনো অবস্থাতেই রেখে দেব। জল ঝরিয়ে এইরকম শুকনো অবস্থায় চালটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পরেই দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। চালের গায়ে যে জলটা ছিল ওটাতেই চালটা ভিজে গেছে। আঙুল দিয়ে একটু টিপলেই দেখবেন চালটা ভেঙে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, চালের গায়ে কোনো জল লেগে থাকবে না, একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে চালটা। এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। একদম গুঁড়ো করবেন না, মানে একদম ফাইন গুঁড়ো করবেন না। চালগুলো ভেঙে অনেকগুলো টুকরো হয়ে যাবে, মানে দানা দানা থাকবে। এই যে আমি দেখাচ্ছি, দেখুন চালটা ঠিক এই রকম অবস্থায় থাকবে। হাতের কাছে যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়া কিংবা হামানদিস্তাতেও করতে পারেন, তবে চালটা ঠিক এই রকম দানা দানা থাকবে। এবার সাথে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। বাদামগুলোকেও মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, তবে একদম গুঁড়ো করব না। চালটা যেমন রেখেছি দানা দানা, এই বাদামগুলো ঠিক এরকমই থাকবে। যেভাবে আজকে বানাবো ফিরনি, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাদাম। বাদামটা বেশিক্ষণ নয়, মিনিট খানিক নেড়ে চেড়ে একটু লালচে রং ধরলেই ওর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে চাইলে কিশমিশও যোগ করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না বলে আমি কিশমিশটা দিইনি। এবার আমি দুধটা ঢেলে দিলাম। এখানে 1 লিটার দুধ আছে, আর চালের পরিমাণটা আমি দিয়েছিলাম 100 থেকে 150 গ্রামের মধ্যে। এবার দুধটা ফুটতে শুরু করলেই ওর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা দিয়েই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ এটা খুব বেশি সময় লাগে না বানাতে। যেহেতু গুঁড়ো করা চাল, তাই চটপট দুধটা ঘন হয়ে যাবে। নিচে যাতে বসে না যায়, কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। 5-7 মিনিটের মধ্যেই দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এখানে 10 টাকার গুঁড়ো দুধের পাউচ আমি একটাই দিয়েছি। এটা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। গুঁড়ো দুধটা দিয়েও খুন্তিটা খুব ভালো করে নাড়তে হবে, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। প্রায় 7-8 মিনিট ধরে আমি চালটা ফুটিয়ে নিয়েছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করে দেব খেজুর গুড়। মাঝারি সাইজের চায়ের কাপে আমি 1 কাপ গুড় দিয়েছি। মিষ্টিটা যে যেমন খেতে চান সেইভাবে অ্যাড করবেন। গুড়টাকেও ভালো করে মাখিয়ে দিব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আর মিনিট 2 ফুটিয়ে নেব। ফিরনি একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে, তবে এটা ঠান্ডা করে অনেক সময় ফ্রিজে রেখেও খেতে ভালো লাগে। তবে এখন শীতের সময় ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এমনি ঠান্ডা হয়ে গেলেই বাটিতে দিয়ে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।